হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 8-এর সেকেন্ড পার্টটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, বলছে রিড দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাকেশ শর্মা মেড হিস্ট্রি। রাকেশ শর্মা ইতিহাস তৈরি করেছিলেন বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় হওয়ার দ্বারা, টু ট্রাভেল টু স্পেস, যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তিনি নিযুক্ত হয়েছিলেন অ্যাজ এ স্কোয়াড্রন লিডার, একজন বিমান বাহিনীর প্রধান হিসেবে, অ্যান্ড পাইলট, এবং চালক হিসেবে, ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বিমান বাহিনীতে। ইন 1984, 1984 সালে, হি এন্টার্ড স্পেস, তিনি মহাকাশে প্রবেশ করেছিলেন, অ্যান্ড হ্যাড এ কনভারসেশন, এবং একটা কথোপকথন করেছিলেন, ফ্রম স্পেস, মহাকাশ থেকে, উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে। ডিউরিং দ্য কনভারসেশন, কথোপকথনের সময়ে, দ্য দেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী, আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিলেন, হাউ ডাজ ইন্ডিয়া লুক, ভারতবর্ষকে কেমন দেখায়, ফ্রম আউটার স্পেস, বাইরের মহাকাশ থেকে। সারা জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হি রিপ্লাইড মানে তিনি উত্তর দিয়েছিলেন, সারা জাহাঁ সে আচ্ছা। এটা হিন্দিতে তিনি বলেছিলেন, যেটা ইংলিশে ট্রান্সলেট করলে হয় দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো বা সবচেয়ে সুন্দর দেখতে। আফটার রিটার্নিং, ফেরার পর, হি সেড, তিনি বলেছিলেন, দ্য বেস্ট সাইট, সবচেয়ে সুন্দর দৃশ্য, ফ্রম স্পেস, মহাকাশ থেকে, ইজ, সেটা হলো, দ্য সানরাইজ মানে সূর্যোদয়, অ্যান্ড সানসেট, এবং সূর্যাস্ত। জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, হি অ্যাডেড মানে তিনি আরও বলেছিলেন, জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি। গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি, জিরো গ্র্যাভিটি মানে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, সেই যে বিষয়টা, ইজ ভেরি ফানি, সেটা খুবই মজার। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, অনার্ড হিম, তাকে সম্মান দিয়েছিল, উইথ দ্য অশোক চক্র দিয়ে। হি রিটায়ার্ড, তিনি অবসর নিয়েছিলেন, ফ্রম সার্ভিস, কর্মজীবন থেকে, এনজয়িং, উপভোগ করে, দ্য র্যাঙ্ক অফ উইং কমান্ডার একটা পদ, সেই পদ তিনি উপভোগ করেছিলেন, এবং তারপর তিনি তার কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন। রাকেশ শর্মা, দ্য নেম ইটসেলফ, রাকেশ শর্মা এই নামটা নিজেই, স্ট্যান্ডস ফর দ্য সিম্বল অফ ইন্সপিরেশন, এটা অনুপ্রেরণার একটা প্রতীক। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, আর সিম্বল মানে প্রতীক। টু অল ইয়াং অ্যাস্ট্রোনটস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সকল অল্পবয়স্ক নভোচারদের কাছে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো, উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে। 1. আফটার রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফেরার পর, রাকেশ শর্মা সেড, রাকেশ শর্মা বলেছিলেন, দ্য বেস্ট সাইট ফ্রম স্পেস, মহাকাশ থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য, ইজ মানে হয়, দ্য সানরাইজ, সূর্যোদয়, অ্যান্ড সানসেট, এবং সূর্যাস্ত। হি রিটায়ার্ড, তিনি অবসর নিয়েছিলেন, ফ্রম সার্ভিস, চাকরি থেকে, এনজয়িং, উপভোগ করে, দ্য র্যাঙ্ক অফ উইং কমান্ডারের পদ। 3. জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, জিরো গ্র্যাভিটি মানে শূন্য মাধ্যাকর্ষণ শক্তি, ইজ ভেরি ফানি, খুবই মজার, হি অ্যাডেড, তিনি আরও বলেছিলেন। অ্যাক্টিভিটি 7, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। প্রোভাইড ফ্রেজেস অর সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে শব্দগুচ্ছ বা বাক্য লেখো, টু সাপোর্ট ইয়োর অ্যান্সার, তোমার উত্তরকে সমর্থন করতে। 1. ইন 1948, রাকেশ শর্মা এন্টার্ড স্পেস, 1948 সালে রাকেশ শর্মা মহাকাশে প্রবেশ করেছিলেন। এটা ফলস, কারণ এটা মিথ্যে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইন 1984 হি এন্টার্ড স্পেস। 2. রাকেশ শর্মা ইজ অ্যান ইন্সপিরেশন ফর আদার্স, রাকেশ শর্মা অন্যান্যদের জন্য একটা অনুপ্রেরণা। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, রাকেশ শর্মা, দ্য নেম ইটসেলফ স্ট্যান্ডস ফর দ্য সিম্বল অফ ইন্সপিরেশন টু অল ইয়াং অ্যাস্ট্রোনটস অফ ইন্ডিয়া। 3. রাকেশ শর্মা অ্যাডেড, রাকেশ শর্মা আরও বলেছিলেন, জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, শূন্য মাধ্যাকর্ষণ শক্তি খুবই মজার। এটা সত্য, তাই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, জিরো গ্র্যাভিটি ইজ ভেরি ফানি, হি অ্যাডেড। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো, অফ ইয়োর ওন, তোমার নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। 1. স্পেস মানে মহাকাশ, আই হ্যাভ এ উইশ টু গো স্পেস সামডে, আমার কোনো একদিন মহাকাশে যাওয়ার ইচ্ছে রয়েছে। 2. অ্যাস্ট্রোনটস মানে মহাকাশচারীগণ, অ্যাস্ট্রোনটস আর ভেরি ব্রেভ, মহাকাশচারীগণ খুবই সাহসী হয়। 3. লিডার মানে নেতা, এ ডিজার্ভিং লিডার ক্যান লিড হিজ গ্রুপ পারফেক্টলি, এ ডিজার্ভিং লিডার মানে একজন যোগ্য নেতা, ক্যান লিড হিজ গ্রুপ পারফেক্টলি, তার গ্রুপকে বা দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। অ্যাক্টিভিটি 9,
রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পড়ো অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার টাইপস, এবং তাদের ধরনগুলো আইডেন্টিফাই বা চিহ্নিত করো। নাও রাইট ইন দ্য গিভেন স্পেস, এখন ফাঁকা জায়গাগুলিতে লেখো দেয়ার টাইপস, তাদের ধরন। ইউ মে ইউজ দ্য হেল্প বক্স, তুমি নিচের হেল্প বক্সটা ব্যবহার করতে পারো। এখানে দেখো কিছু বাক্য রয়েছে আর নিচে একটা হেল্প বক্স রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সেন্টেন্সের নাম লেখা রয়েছে। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সাধারণভাবে যে সমস্ত কথা বলা হয় সেগুলোকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে আমি স্কুলে যাই, আমার কাছে একটা বই আছে, বা আমি বই পড়তে ভালোবাসি, এই যে সাধারণ বাক্যগুলো সেইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যে ধরনের বাক্যের সাহায্যে কোনো ইচ্ছে বা প্রার্থনা প্রকাশ পায় সেগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে ধরনের বাক্যের সাহায্যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝানো হয় সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যে ধরনের বাক্যের সাহায্যে কোনো বিস্ময়, উচ্ছ্বাস বা আবেগ প্রকাশিত হয় সেগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে বাক্যের সাহায্যে কোনো কিছু প্রশ্ন করা বোঝায় সেগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো আমরা দেখে নিই। এরটা বলেছে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। অর্থাৎ এখানে একটা ইচ্ছের কথা প্রকাশ পাচ্ছে, আর ইচ্ছের কথা প্রকাশ পেলেই সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। আমি ওপি লিখে দিলাম, তোমরা কিন্তু পুরোটা লিখে নিও। এরপর আছে মে হি উইন দ্য রেস, সে যেন প্রতিযোগিতাটা জিতে যায়। এখানেও একটা ইচ্ছের কথা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হলো অপটেটিভ সেন্টেন্স। সি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, গতকাল কি তুমি বিদ্যালয়ে গিয়েছিলে? এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ছোটো করে লিখলাম, তোমরা কিন্তু বুঝে নিও। এরপর রয়েছে লাভ ইয়োর কান্ট্রিমেন, তোমার গ্রামের লোকেদের ভালোবাসো। এখানে একটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তাহলে উপদেশ দেওয়া হলে সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আই এম লিখে দিলাম। এরপর রয়েছে আই প্লে ডেলি ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলায় রোজ খেলি। এটা একটা সাধারণ বাক্য, একটা সাধারণ কথা বলা হচ্ছে, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর রয়েছে অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস মানে হায়, আই অ্যাম আনডান আমার করা হয়নি। এখানে একটা আবেগ প্রকাশ পাচ্ছে, আর দেখো এখানে একটা এক্সক্লামেশন মার্কও দেওয়া আছে, তাহলে সহজেই বুঝতে পারছি এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাক্টিভিটি 10, রাইট এ স্টোরি, একটা গল্প লেখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, প্রায় 60টি শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলি ব্যবহার করে। গিভ এ টাইটেল অ্যান্ড এ মোরাল, একটা টাইটেল মানে শিরোনাম দাও, অ্যান্ড এ মোরাল এবং একটা নীতিকথা লেখো। পয়েন্টসগুলো দেখো। এ ফার্মার ইন এ কান্ট্রি সাইড, গ্রামাঞ্চলের একজন কৃষক। হ্যাড এ হেন, একটা মুরগি ছিল। লেড গোল্ডেন এগ, সোনার ডিম পারত। ফার্মার রিচ, কৃষক ধনী হয়ে গিয়েছিল বাই সেলিং গোল্ডেন এগস, সোনার ডিম বিক্রি করে। গ্রিডি, সে লোভী হয়ে উঠেছিল। উইস্ট টু গেট অল এগস, সে সমস্ত ডিম একসাথে পেতে চাইল। হেন কিল্ড, মুরগিটাকে হত্যা করা হলো। এমটি স্টমাক, মানে খালি পেট দেখতে পেল। ক্রাইং, কাঁদতে শুরু করলো। এখানে আমি টাইটেল দিয়েছি এ গ্রিডি ফার্মার, একজন লোভী কৃষক। ওয়ান্স, একদা, দেয়ার ওয়াজ এ ফার্মার, একজন চাষি ছিল। ইন এ কান্ট্রি সাইড, এক গ্রামাঞ্চলে। হি হ্যাড এ হেন, তার একটা মুরগি ছিল। দ্যাট লেড ওয়ান গোল্ডেন এগ এভরিডে, যেটা প্রতিদিন একটা করে সোনার ডিম পারত। বাই সেলিং দোজ গোল্ডেন এগস, ওই সোনার ডিমগুলো বিক্রির দ্বারা দ্য ফার্মার বিকেম রিচ, চাষিটি ধনী হয়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি গ্রিউ গ্রিডি, সে লোভী হয়ে উঠেছিল। ইভেন, এমনকি, হি উইস্ট, সে ইচ্ছে করেছিল, টু গেট অল এগস টুগেদার, সমস্ত ডিম একসাথে পাওয়ার। অ্যান্ড ফর দিস, এবং এর জন্য, দ্য স্টুপিড ফার্মার, ওই বোকা চাষিটা, কিল্ড হিজ হেন, তার মুরগিটাকে মেরে ফেললো। বাট ফাউন্ড দ্য স্টমাক অফ দ্য হেন এমটি, কিন্তু ওই মুরগির পেটটা সে খালি দেখতে পেল। হি স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করলো। এই গল্পের মোরাল হলো গ্রিড ক্যান লিড টু ওয়ান্স ডাউনফল, লোভ একজনকে পতনের দিকে নিয়ে যায়। অ্যাক্টিভিটি 11, সাপোজ, ধরো, ইউ আর রিটার্নিং ফ্রম স্কুল, তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলে। অন এ রেনি আফটারনুন, একটা বর্ষণমুখর বিকেলে। রাইট 8 সেন্টেন্সেস, 8টি বাক্য লেখো, বেসড অন ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করে। হিন্টসগুলো দেখো। প্রথমে আছে ফাইনাল স্কুল বেল র্যাং, বিদ্যালয়ের শেষ ঘন্টা বেজে উঠল। স্কাই ওভারকাস্ট, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুন ইট স্টার্টেড রেনিং, শীঘ্রই বৃষ্টি হতে শুরু করলো। নো আমব্রেলা, কোনো ছাতা নেই। ওয়েলকাম রেন, বৃষ্টিকে স্বাগত জানালে। র্যাপড স্কুল ব্যাগ, স্কুল ব্যাগটাকে মুড়ে নিলে। ইন পলিথিন, পলিথিনের মধ্যে। টুক দ্য শুজ অফ, জুতোগুলো খুলে নিলে। এনজয়েড রেইন, বৃষ্টিকে উপভোগ করলে। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইয়েস্টারডে আফটারনুন, গতকাল বিকেলে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। দ্য ফাইনাল স্কুল বেল র্যাং, বিদ্যালয়ের শেষ ঘন্টা বাজলো। অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং, এবং বৃষ্টি হতে শুরু করলো। সুন আফটার, শীঘ্রই। আই র্যাপড মাই স্কুল ব্যাগ, আমি আমার স্কুলের ব্যাগটা মুড়ে নিলাম। ইন এ পলিথিন, একটা পলিথিনের মধ্যে। বাট আই হ্যাড নো আমব্রেলা, কিন্তু আমার কোনো ছাতা ছিল না। ইট ওয়াজ দ্য সিজনস ফার্স্ট রেন,
এটা ছিল ঋতুর প্রথম বৃষ্টি। সো আই ওয়েলকামড ইট, সুতরাং আমি এটাকে স্বাগত জানালাম। আই অলসো টুক অফ দ্য শুজ, আমি আমার জুতোটাও খুলে নিলাম। অ্যান্ড এনজয়েড রেইন, এবং বৃষ্টিকে উপভোগ করলাম। ইট ওয়াজ ওয়ান অফ মাই মেমোরেবল ডেজ, এটা ছিল আমার অন্যতম একটা স্মরণীয় দিন। এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।